লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসেই ঘরে থাকা সব উপকরণ দিয়ে মজাদার চিকেন তান্দুরি, কিন্তু আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। খুব সহজ একটা রেসিপি, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। রেসিপিটি করার জন্য আমি এখানে 6 পিস চিকেনের লেগ পিস নিয়েছি। তো প্রথমে ঘরে থাকা যে সমস্ত মশলা আমরা রান্নায় ব্যবহার করি, মাংস রান্নায়, সেই সব মশলাগুলোই দিয়ে দিব। প্রথমে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আর এখানে সাদা গোলমরিচ গুঁড়ো আমি 1 চা চামচ দিয়ে দিলাম। একটু বেশি পড়ে গেছে। গোলমরিচ গুঁড়োটা কিন্তু খুব বেশি জরুরি না, দিলে ভালো লাগবে, না দিলেও কোনো কিছু সমস্যা নেই, না দিলেও খেতে একই রকম ভালো লাগবে। তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যেহেতু আমার বাসায় টক দই নেই, সেজন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, তাহলে এটা টক দইয়ের কাজ করবে, ফ্লেভারটা একটু নিয়ে আসবে, একটু টক টক ভাব আসবে। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এটা যেহেতু চা চামচের চামচ, তাই একটু কয়েকবার করে দিয়েছি। 1 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। সরিষা তেল যদি আপনি দিতে না চান, আপনি কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, তবে 1 চামচ করেই যথেষ্ট 6 পিস লেগ পিসের জন্য। এখন সবগুলো উপকরণ দেওয়ার পর এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর আপনারা এখানে যদি চান, ভিনেগার দিতে না চান বা বাসায় ভিনেগার না থাকে, তাহলে আপনারা কিন্তু এখানে লেবুর রসটাও নিতে পারেন। আর চিকেনের লেগ পিসগুলো আমি কিন্তু মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো বের হয়ে যায়। কারণ আপনি যদি এগুলো কেটে না দেন, তাহলে যখন খেতে যাবেন তখন ভিতর থেকে একটা ব্লাড বের হবে, তখন কিন্তু ভালো লাগবে না। তাই অবশ্যই লেগ পিসটা মাঝখান থেকে 2-1টা চিড়ে চিড়ে নেবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে। আর মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে, আর ভেতরে যে জলীয় অংশ সেগুলো বের হয়ে আসবে। তো এরকম করে মেখে আমি আসলে এটা সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে এটা বের করে নিয়েছি, এই যেটা বের করা হয়েছে। এখন আমি এটা ভেজে নেব। ভাজবো মানে কি, আমি নর্মাল যে তাওয়া, লোহার যে তাওয়া, এটা হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করিনি। এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা মৃদু আছে, একটু সময় নিয়ে ভাজবো যদি সময় থাকে। আর যদি আপনি বলেন যে সময় নেই, তাহলে এখানে একটু তেল দিয়ে আগুনটা একটু মোটামুটি বাড়িয়ে নিয়ে, মিডিয়াম আঁচে বাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি করে এপিট ওপিট করে ভেজে নিতে পারেন। এটা কিন্তু অবশ্যই সেদ্ধ হবে। তো আমি যেরকম করে 6টা লেগ পিস দিয়েছি, এটা এখন ঢেকে রাখবো। আর আগুনটা আমি একদমই কমিয়ে রেখেছি, মিডিয়াম থেকে সামান্য করে। আমার হাতে একটু সময় ছিল, তাই এটা আমি কমিয়ে রান্না করছি। তো এইটা এখন আমি ঢেকে রান্না করব। এখান থেকে কিন্তু পানি বের হবে। পানিটা যতক্ষণ না শুকাবে, ততক্ষণ কিন্তু এটা আমি উল্টে উল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে আরও কিছু সরিষার তেল দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি সরিষা তেল আর দিইনি, আর প্রয়োজন মনে করিনি আমি আর। তো এরকম করে উল্টে পাল্টে যখন পানিটা একদম শুকিয়ে আসছিল, মাংস থেকে যে পানিটা বের হয়ে আসছিল, তারপর এটা আমি যে কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। আমি জানি না গ্যাসের চুলায় আসলে পুরানো এটা কতটা নিরাপদ। যেহেতু আমার বাসায় কয়লা নেই বা লাকড়ির চুলা নেই, তাই এটা আমি এরকম করে নিচ্ছি। আর এভাবে খেয়েছি, আমরা প্রায় সময় এরকম করে খাই। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, খুব সহজে, বাচ্চারাও অনেক খুশি হয়। তো কষ্ট করে আপনাকে রেস্টুরেন্টে পয়সা খরচ করে খেতে হবে না, কম খরচে বাসায় আপনি কিন্তু রেস্টুরেন্টের স্বাদে এটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা উপকরণগুলো দিয়েই খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। বিশ্বাস না করলে যারা এখনও বানিয়ে খাননি, এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আর যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই। আর আপনার বাসায় যদি লাকড়ির চুলা থাকে তাহলে তো কথাই নেই, কয়লা থাকলে তাহলে তো কথাই নেই। তো আমার বাসায় কোনোটাই যেহেতু নাই, আমরা গ্যাসের চুলায় এটা করে নিচ্ছি। তো আমার 2 মেয়েকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, ওরা এটা পুড়ে নিয়েছে। তো কম খরচে বাসায় এভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে সবগুলো পুড়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।